আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন এই মুহূর্তে আমাদের দারিয়াপুর হাটে অবস্থান করছি। আমি দারিয়াপুর হাটে এসে একটা সুন্দর একটা মনের মানুষ পেলাম, যে মানুষটার কথা আমি না বললেই না। আমি হঠাৎ করে আমার এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যেহেতু আমরা একই রাস্তার মানুষ। আর আমার গ্রাম তো নিজস্ব গ্রাম তো এই দারিয়াপুর। আমার নারী ধমনী সবকিছুই দারিয়াপুরেই আছে। আমি দারিয়াপুরে যদি নাও বাস করি, কিন্তু আমার মন তো দারিয়াপুরেই বাস করে, যেহেতু আমার দারিয়াপুর তো আমার জন্মস্থান। আমি প্রতিনিয়ত প্রত্যেকটা সময়ের জন্য আমি দারিয়াপুর ছুটে আসি, শুধু আমার টানের জন্য। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ভাই, আপনি কেমন আছেন একটু বলেন। আছি মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালোই আছে। আমি এই পর্যায়ে মানুষের দেখা দেখে আমি সে ফেসবুকে কাজ করেছি, সে রং তুলি বিন্দু যাকেই ভাই সুন্দর ভাই সুন্দর লাগলো। আমরা সব একই গ্রামে একই পদে আমরা ভিডিও কাজ করছি। অশেষ ধন্যবাদ। আচ্ছা, বিষয় তো ভাই বলবে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা যারা দেখছেন দূর থেকে, গ্রাম থেকে এবং প্রবাসের যে ভাইরা আছে, তাদের কাছে অনুরোধ করবো যে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের সহযোগিতা আমার কাম্য। তো দর্শক, আমি এই মুহূর্তে যে চায়ের দোকানে কিসের জন্য এসেছি সেই বিষয়টা আমি আপনাকে তুলে ধরতে চাচ্ছি। যে আমরা চায়ের দোকানে আসছি। আমি প্রত্যেক সপ্তাহে একটা টিপস নিই, স্বাস্থ্য টিপস নিয়ে আমি চায়ের দোকানে আসি। তো সেই স্বাস্থ্য টিপ নিয়ে আজ পয়লা আমি দারিয়াপুর বাজারের এই চায়ের দোকানে আসলাম। তো আমি চায়ের দোকানে এই যে সমস্ত ভাইরা আপনারা আছেন, চা আপনারা খাবেন। চা মানুষের ক্লান্তি দূর করে, ব্রেনে যদি এফেক্ট করে, এটা দ্রুত কাজ করে, ব্রেনের কাজ করবে। কিন্তু আপনারা চায়ের সঙ্গে চিনি খাবেন না, চিনি কম খাবেন। চিনি মানুষের একটা ভয়ঙ্কর একটা বিস্ফোরণ একটা জিনিস। চিনি খেলে মানুষের স্বাস্থ্য অবনতি হবে। যাদের ডায়াবেটিস আছে তাদের হার্টের সমস্যা হবে, তাদের সুগার বেড়ে যাবে। চিনি খেলে আপনার শরীর স্বাস্থ্য সবকিছু নষ্ট হয়ে যাবে। আপনার চিনি খাবেন না। চিনি না খাইলে আপনার সমস্যা নেই। চা শুধু চিনি দিয়ে খেতে হবে এমন তো কোনো কথা না। চা আপনার চিনি বাদে খাওয়া যায়। যেমন আমি বিদেশ ছিলাম দীর্ঘ 15 বছর, আমি চা খেয়েছি, অর্থাৎ মানে পোল্ট্রি, মানে ঠান্ডা চা হিসাবে আমরা কোল্ড চা যেটা পাওয়া যায় সেটা খাতাম, তারা তো খায়। আর আরেকটা কথা হয়েছে, আপনার চায়ের দোকানে যদি আপনি চিনি কম খান, হয়তো মনে করবেন যে চায়ের দোকান চায় আবার চিনিতে চায়ের বেনিফিটটা হবে, কিন্তু আপনার চা চিনি কম খাওয়াই ঠিক। তারপরে আপনারা দেখেন যে আপনারা পান খান, সুপারি খান, আপনার মৌরি খান, ধনিয়া খান, খড় খান, সবকিছু খান, সমস্যা নেই। কিন্তু পানে আপনারা তামুক খাবেন না। তামুক বা জর্দা বা গুড় এগুলো খাবেন না। এগুলো নিকোটিন আছে, এটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। চা, পান, ভিটামিন সি, এটা শরীরে একটা ক্যালসিয়ামের উপকার করবে, ভিটামিন সি। তারপরে আপনার ধনিয়া হজম শক্তি বৃদ্ধি করবে। আপনার চুন আপনি খান, চুনে আপনার ক্যালসিয়াম থাকবে, কিন্তু চুন বেশি খাবেন না, আপনার দাঁতের কাছে ক্ষয় রোগ হবে, কেলিজিরি আপনার স্বাস্থ্যের জন্য ভালো, সে কেলিজিরি স্বাস্থ্যের জন্য ভালো। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই মুহূর্তে যে আমাদের দেশে নেশা অর্থাৎ মাদক দ্রব্য, এগুলা কিন্তু অত্যন্ত মহামারী হিসাবে আমাদের দেশে ধারণ করেছে। আপনারও সাশ্রয় হবে। এটা ভালো কথা, কি মন্দ কথা আমি যে কথা ভালো। মাদকাসক্ত আমাদের এলাকায় ভরে গেছে। এটা থেকে যদি আমরা সচেতন হই, তাহলে আমাদের দেশটা ভালো থাকবে, সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে। এটা ঠিক না? তো আপনাকে এই ব্যাপারে আপনাকে ধন্যবাদ, আমার সাক্ষাৎকার নিয়ে আপনি। তবে দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি যে টিপসটা দিলাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে চেষ্টা করবেন আমার এই টিপসগুলা পালন করার জন্য। তবে আমি এই মুহূর্তে আপনাদের আর কি বলবো, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমি আগামীতে আরো নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। এবং নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য আমাকে তো সহযোগিতা দরকার। আমি আপনাদের টাকা পয়সা চাই না। আমার এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তাই আমি এখানে সংক্ষিপ্ত শেষ করছি। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মাদকাসক্ত থেকে আপনারা বিরত থাকেন এবং এদেরকে প্রতিরোধ করেন।
আজ মাদক দ্রব্য যেভাবে বেড়ে গেছে তাতে দেখেন গাঁজা, ফেন্সিডিল, বা ট্যাবলেট এগুলো আপনারা খাবেন না, এগুলো দিয়ে ভিতরে রাখবেন এবং আপনার পরিবার যাতে সেফটি হয়। আজ দেখেন ইন্ডিয়া আমাদের দেশকে অশান্ত করার জন্য এই মাদক দ্রব্য আমাদের ভিতরে বাইর করে দিচ্ছে, কিন্তু আমাদের উচিত ইন্ডিয়ার এই সমস্ত কুটচাল থেকে আমাদের বিরত থাকে এবং মাদক দ্রব্য থেকে আমাদের বিরত থাকে। আমাদের পরিবারকে আপনারা সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আমি আপনাদেরকে বেশি দীর্ঘায়িত করছি না। তবে আমি চায়ের দোকানদার, তার সাথে একটু সাক্ষাৎকার নিচ্ছি যে আমি যে আপনাকে বললাম যে এই যে চা, তাতে যদি আপনি চিনি কম দেন তাতে আপনার ব্যবসার লাভ হবে, তা তো ঠিকই, কিন্তু কাস্টমারকে আপনাকে বোঝাতে হবে যে এটা ক্ষতি হবে, এটা ক্ষতি হবে। খাওয়া যাবে না। আবার যদি আপনি এই যে পানে যে আপনার তামক বা গুল এগুলা যদি আপনি দেন তাহলে এগুলো আপনারও সাশ্রয় হবে। এটা ভালো কথা, এটা ভালো কথা কি মন্দ কথা আমি যে কথা না, এটা ভালো কথা। মাদকাসক্ত আমাদের এলাকায় ভরে গেছে, তাহলে এটা থেকে যদি আমরা সচেতন হই তাহলে আমাদের দেশটা ভালো থাকবে, সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, জি, জি। তাহলে এটা ঠিক ঠিক না? ঠিক, ঠিক। তো আপনাকে এই ব্যাপারে আপনাকে ধন্যবাদ, আমার সাক্ষাৎকার নিয়ে আপনি। তবে দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি যে টিপসটা দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে চেষ্টা করবেন আমার এই টিপসগুলা পালন করার জন্য। তবে আমি এই মুহূর্তে আপনাদের আর কি বলবো, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি আগামীতে আরো নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এবং নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য আমাকে তো সহযোগিতা দরকার। আমি আপনাদের টাকা পয়সা চাইনি, আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তাই আমি এখানে সংক্ষিপ্ত শেষ করছি। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।